আপনাদের এই বাড়ি গাড়ি এই সমস্ত সম্পত্তি সব আমি টাকা দিয়ে কিনে নিয়েছি। সব এই টেবিল চেয়ার এ বাড়ির প্রতিটি ইট সব আমার। এই দেখো, পরনের কাপড় ছাড়া আমার কাছে কিছু নেই। আমি বলছি আছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ, যা কোটি টাকা দিয়েও কেনা যায় না, তা কাউকে আপনি না দিয়ে চুরি করে নিয়ে যান। আজ আমি চিৎকার করে বলবো, আর যেন কোনো শাশুড়ি আমার মতো ভুল করে তার পুত্রবধূর উপর অন্যায় অত্যাচার না করে। ছেড়ে দিন, ছেড়ে দিন। অজয়, 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 আমাকে, অজয়। আসুন দারোগাবু, আসুন। এরা সব ক্রিমিনাল। দিদি তুই আমাকে বাঁচা, দিদি তুই আমাকে বাঁচা। তুই আমাকে বাঁচা দিদি, বাঁচা দিদি। এতদিন আমি দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছিলাম। চলুন চলুন থানায়, চলুন চলুন। মা, অনল, অনল, বাড়ি চলো মা, বাড়ি। হ্যাঁ বাবা, হ্যাঁ চল। মা, আমি এদের এই বাড়ি সব বিষয় সম্পত্তি টাকা দিয়ে কিনে নিয়েছি মা। দেখুন তো চিনতে পারেন কিনা, ইনি আমার মা, যাকে আপনি একদিন অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন। আমার দিদি, যে সামান্য গরিবের মেয়ে বলে এ বাড়ির পুত্রবধূ বলে মেনে নিতে আপনাদের মর্যাদায় পেতেছিল, আর আমিও গরিবের ছেলে বলে আপনারা আমাকে কোনোদিন জামাইয়ের মর্যাদা দেননি, অপমান করে এ বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন। আর সেই দিন আমি এখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছিলাম যে একদিন আপনাদের এই মিথ্যে আভিজাত্যের অহংকার আমি টাকা দিয়ে মোকাবেলা করব। আজ আমি তা করছি, আমার প্রতিজ্ঞা আমি রেখেছি। শাশুড়ি মা, আপনাদের এই বাড়ি গাড়ি এই সমস্ত সম্পত্তি সব আমি টাকা দিয়ে কিনে নিয়েছি। সব এই টেবিল চেয়ার এ বাড়ির প্রতিটি ইট সব আমার। দেখুন এই দলিল, এখন সই আছে, দেখুন। আর কোনোদিন আপনি আমাকে আর আমার দিদিকে এ বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারবেন না, কোনোদিন না। শুধু আমার একটাই দুঃখ, আমার মা আজ বেঁচে নেই। মা নেই। মা, এসব কি শুনছি মা? তোর মামা আর বিজয় মিলে আমাকে দিয়ে সব কাজ করিয়েছে বাবা। আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। না, আপনার সঙ্গে আমার বোঝাপড়া এখনো শেষ হয়নি। আমি গরিবের মেয়ে বলে আপনি আমাকে মানুষ বলে গণ্য করেননি। আপনার ছেলে যে প্রাণের চেয়েও আমাকে বেশি ভালোবাসতো, আমি একটা ক্যান্সারের রোগী, মরণ পথের যাত্রী জেনেও তিনি আমাকে তার স্ত্রীর মর্যাদা দিয়েছেন। তার সে ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। কিন্তু আপনি আমাকে পুত্রবধূ হিসেবে কোনোদিন গ্রহণ করেননি। একটা মুমূর্ষু রোগী জেনেও এক ফোঁটা ওষুধ খেতে দেননি। মুখের অন্ন কেড়ে নিয়েছেন, আমাকে দিয়ে অমানসিক পরিশ্রম করিয়েছেন। তাতেও আপনার স্বাদ মেটেনি। দিনের পর দিন আপনি আমাকে মারধর করেছেন, অকথ্য ভাষায় গালাগালি দিয়েছেন। রেখা, এসব কথা আমাকে বলনি কেন? বলিনি তোমার সুখের জন্য, এই সংসারের শান্তির জন্য, আমার শাশুড়িকে আপন করে নেবার জন্য। আমি সব অপমান, সব অত্যাচার মুখ বুজে সহ্য করেছি। আর উনি আমার মৃত্যুর দিন গুনেছেন, তাতেও আমার শাশুড়ি ক্ষান্ত হননি। উনি নিজের হাতে আমাকে বিষ তুলে দিয়েছেন,
আমাকে মেরে ফেলার জন্য। কিন্তু কেন? কি আমার দোষ? কি অন্যায় আমি করেছি? আমি গরিব, এটাই কি আমার অপরাধ? মা, এদেশের ৮০% মানুষই গরিব। আপনার মতো প্রতিটি ধনী শাশুড়ি প্রতিটি গরিব পুত্রবধূর ওপর যদি এইরকম অত্যাচার করেন, তাহলে কোনো স্ত্রী স্বামীর ঘর করতে পারবে না। আমি যেমন আপনার পুত্রবধূ, আপনিও তো কারো পুত্রবধূ ছিলেন। এমনি করে আপনার শাশুড়ি যদি আপনার উপর অত্যাচার করত, আপনি সহ্য করতেন? আপনার মেয়ে শিখা, সেও তো আমাদের বাড়ির পুত্রবধূ। আমার মা যদি তার উপর আপনার মতো অত্যাচার করত, আপনি সহ্য করতেন? বলুন বলুন। আপনারা শাশুড়িরা পুত্রবধূকে পুত্রবধূ না ভেবে নিজের মেয়ে বলে বুকে তুলে নিতে পারেন না, তাহলে বউ শাশুড়িকে নিয়ে সংসারে যে বিভেদের সৃষ্টি হয়, তার কোনো দিন হতো না। আমি ভগবানের কাছে প্রার্থনা করছি, আমার মতো হতভাগী পুত্রবধূ হয়ে যেন কোনো মেয়েকে স্বামীর ঘর করতে না হয়। চুপ করো বাবা, চুপ করো। যে অন্যায়, যে ভুল, যে পাপ আমি করেছি, কি করলে তার প্রায়শ্চিত্ত হয় আমি তো জানি না। তুমি আমাকে শাস্তি দাও বাবা, আমাকে শাস্তি দাও। চুপ করো। দেখা, তুমি আমার স্ত্রী, ক্ষমা চেয়ে তোমাকে ছোট করব না। আমার অজান্তে যে দুঃখ, যে কষ্ট পেয়েছো, যদি পারো আমার মাকে ক্ষমা করে দিও। এসো মা। দাঁড়ান, আপনার সব ঋণ এখনো শোধ হয়নি। আমার তো কিছু দেবার নেই। আছে, এইবারে সবচেয়ে বড় সম্পদ যে আপনি সাথে করে নিয়ে যাচ্ছেন। বিশ্বাস করো, এই দেখো, পরনের কাপড় ছাড়া আমার কাছে কিছু নেই। আমি বলছি আছে, পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ, যা কোটি টাকা দিয়েও কেনা যায় না, তা কাউকে আপনি না দিয়ে চুরি করে নিয়ে যাচ্ছেন। বলো, কি সেই অমূল্য সম্পদ যা আমি চুরি করে নিয়ে যাচ্ছি? মায়ের ভালোবাসা, মায়ের আশীর্বাদ। বৌমা, তুমি আমাকে ক্ষমা করো বৌমা, নইলে যে আমার নরকেও ঠাঁই হবে না। মা, আজ আমি চিৎকার করে বলবো, আজ যেন কোনো শাশুড়ি আমার মতো ভুল করে তার পুত্রবধূর উপর অন্যায় অত্যাচার না করে। আমার মতো শাশুড়ি যেন কারো ভাগ্যে না জোটে, কিন্তু তোর মতো পুত্রবধূ যেন সব শাশুড়ি পায়, সব শাশুড়ি পায়। আমার ভুলের সাজা আমি পেয়েছি। তোমাকেও কষ্ট দিয়েছি, আমিও কষ্ট পেয়েছি। তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই শেখা। মা, আমরা দুটি ভাই বোন, কথা দিন আপনার স্নেহ থেকে যেন কোনোদিন বঞ্চিত না হই। মা, এই নিন আপনার সহায় সম্পত্তি। আমরা কিছু চাই না, কিছু না। নিন। এতদিন আমার এক মেয়ে ছিল, আজ আমার 2 মেয়ে হলো। মা, এতদিন তোমার এক ছেলে ছিল, আজ থেকে 2 ছেলে। 1 মিনিট, আজ আনন্দের দিনে আমি একটা ছবি তুলে রাখতে চাই। আরে সংসার সুখের হয়, স্মাইল। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।